নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আগামী 29শে জুলাই মোহনবাগান দিবসের দিন মোহনবাগান মাঠে অনুশীলন শুরু করতে চলেছে সবুজ মেরুন ব্রিগেড। একথা আগেই জানানো হয়েছে মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে, এবং তার আগে ইতিমধ্যেই কিন্তু মোহনবাগান ফুটবলাররা শহরে পা রাখতে চলেছেন। আপনারা সকলেই জানেন আর শহরে পা রেখেছেন। 29শে জুলাই মোহনবাগানের অনুশীলন শুরুর আগেই কিন্তু মোহনবাগান মাঠে রীতিমতো সাজো সাজো রব। আপনারা দেখতেই পাচ্ছেন যে কাজ চলছে, চারিদিক কিন্তু একেবারে সবুজ মেরুন রঙে ঢেকে দেওয়া হয়েছে। চারিদিকে মোহনবাগান ফুটবলারদের ছবি এবং একটা সুন্দর পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে, যেটা দেখলে ফুটবলারদের আবেগ, ফুটবলারদের দলের প্রতি ভালোবাসা হয়তো আরও বেড়ে যাবে, এবং সেই ছবি আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো। কারণ এই মরশুমে মোহনবাগান দলে কিন্তু বেশ কিছু পরিবর্তন এসেছে। সেই পরিবর্তন নিয়ে মোহনবাগান কিন্তু মলিনার তত্ত্বাবধানে আবার নতুন করে একটা মরশুম শুরু করতে চলেছে। চলুন আপনাদেরকে দেখিয়ে নিই কিভাবে সেজে উঠছে মোহনবাগান মাঠ। অনুশীলনের আগে মোহনবাগান মাঠ কিভাবে সেজে উঠছে সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। পাশাপাশি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে স্কেচার্সের বিজ্ঞাপন রয়েছে মোহনবাগান মাঠের পাশে। আগেই আমরা এক্সক্লুসিভলি জানিয়েছিলাম যে মোহনবাগানের সঙ্গী হতে চলেছে স্কেচার্স। এই ছবি দেখার পরে আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে মোহনবাগানের সঙ্গে গাঁটছড়া বাঁধতেই চলেছে। এমনকি এটাও বলা যেতে পারে যে গাঁটছড়া বাঁধা হয়ে গিয়েছে স্কেচার্সের সঙ্গে। আজকে মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে সহকারীদের নিয়ে 28শে জুলাইয়ের মধ্যেই কিন্তু শহরে পা রাখতে চলেছেন মোহনবাগানের নতুন কোচ মলিনা, এবং সেই সহকারীদের নামও কিন্তু মোহনবাগানের পক্ষ থেকে ঘোষণা করা হয়ে গিয়েছে। মলিনার সহকারী কোচ হিসেবে, বিদেশি সহকারী কোচ হিসেবে থাকছেন সার্বিয়ান কোচ তাসেভেস্কি। তার প্রোফাইল দেখলে কিন্তু বোঝাই যাবে যে তার অভিজ্ঞতা কতটা। এর আগে তিনি ভিলারিয়াল সিএফ এর সঙ্গে কাজ করেছেন। ভিলারিয়াল সিএফ এর জুনিয়র দলে তিনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পোস্টে ছিলেন। আসন্ন মরশুমে তিনি মলিনার সঙ্গে কাজ করবেন মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে। সুতরাং বোঝাই যাচ্ছে যে আসন্ন মরশুমে এসিএল এর কথা মাথায় রেখে, আইএসএল এর কথা মাথায় রেখে মোহনবাগান কিন্তু অত্যন্ত শক্তিশালী একটা সাপোর্টিং স্টাফের দলও কিন্তু তৈরি করতে চলেছে। পাশাপাশি এর আগে বোঝাই গিয়েছিল যে আসন্ন মরশুমের জন্য মলিনার সহকারী, ভারতীয় সহকারী হিসেবে কাজ করবেন বাস্তব রায়। কারণ এর আগে বাস্তব রায়েরও কিন্তু মলিনার সঙ্গে কাজ করার একটা অভিজ্ঞতা রয়েছে। এর আগে মলিনা যখন এটিকেতে কাজ করেছিলেন তখন বাস্তব রায় সেই সময় সহকারী কোচ ছিলেন। পাশাপাশি বাস্তব রায় এর আগে মোহনবাগানে যখন জুয়ান ফেরান্দো মোহনবাগানের হেড কোচ ছিলেন তখনও কিন্তু বাস্তব রায় সহকারী কোচ হিসেবে কাজ করেছেন। সুতরাং সেই বাস্তব রায় আবারও কিন্তু সহকারী কোচ হিসেবে থাকছেন, এবং তিনি যে ইতিমধ্যেই মোহনবাগান অনুশীলনে যোগ দিয়েছেন সেটাও কিন্তু আগেই আমরা আপনাদেরকে জানিয়েছি। এছাড়াও সার্জিও গার্সিয়া, তিনি ফিটনেস ট্রেনার হিসেবে যোগ দিচ্ছেন মলিনার সঙ্গে, এবং পাশাপাশি মলিনার এই সাপোর্টিং স্টাফের দলে, মলিনার সহকারীর দলে ফ্রান্সিসকো মার্টিনেজ লিওন, তিনি কিন্তু গোলরক্ষক কোচ হিসেবে জয়েন করছেন আসন্ন মরশুমের জন্য। সুতরাং বোঝাই যাচ্ছে যে একটা অত্যন্ত শক্তিশালী দল, পাশাপাশি শক্তিশালী সাপোর্টিং স্টাফ গঠন করতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। দেখার মাঠে নেমে এই দলটা নিজেদেরকে কতটা মেলে ধরতে পারেন। 29শে জুলাই প্রথম অনুশীলন, এবং তার জন্যই কিন্তু সেচে উঠছে মোহনবাগান মাঠ। মোহনবাগান মাঠ থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে আমি সৌরভ মুখার্জি, রেস স্পোর্টস।